একটা হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা বড় আওয়াজে কোরআন তিলাওয়াত করে তারা ওই সকল মানুষদের মতন, অর্থাৎ যারা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মতন, আর যারা ছোট আওয়াজে কোরআন তিলাওয়াত করে তারা হচ্ছে ওই সকল মানুষদের মতন যারা গোপনে গোপনে কোরআন গোপনে গোপনে সাদকা করে দান করে। সুবহানাল্লাহ। কিরাত মাহফিল কি গোপনে পড়ে? ছোট আওয়াজে পড়ে না বড় আওয়াজে পড়ে? বড় আওয়াজে কেন পড়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমের মধ্যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে পরীক্ষা করার জন্য ঘর থেকে বের হলেন। দেখি তারা কি কি গভীর রজনীতে আমল করে, শেষ রাত্রে আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় আসলেন। তিনি শুনতে পেলেন ছোট্ট ছোট্ট আওয়াজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করছেন। তিনি সেখান থেকে সুন্দর করে চলে আসলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তিনি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আওয়াজে কোরআন তিলাওয়াত করছেন। দোনোজনের দৃশ্যগুলি দেখে তিনি আবার মসজিদের নববীতে চলে আসলেন। মসজিদের নববীতে চলে আসার পর ফজরের নামাজ আদায় করলেন জামাতে। এরপরে তিনি বললেন যে এই আবু বকর, ওমর, তোমরা নামাজের শেষে তোমরা বসবা, তোমাদের সাথে কিছু জরুরি কথা আছে। নামাজ শেষ করার পর দুইজন থর কাঁপা শুরু করছে, ভয়ে না জানি আমাদের কি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হঠাৎ জানি আমাদেরকে বসতে বললেন। এরপর হযরত আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি বলো দেখি, আমি আজকে কিন্তু তোমার ঘরে দরওয়াজায় গিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কি আমল করো সেটা দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ছোট আওয়াজে কেন কোরআন তেলাওয়াত করলে আমাকে বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেলাওয়াতের কারণে যেন আরেকজনের ঘুমের ডিস্টার্ব না হয়, আরেকজনের ঘুম যেন ভেঙে না যায়, সেই জন্য আমি তেলাওয়াত ছোট আওয়াজে করেছি। আমরা যে এখানে বসে আছি, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দিয়ে সৃষ্টি, নূর দিয়ে বানানো, নূরের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কি করছি না করছি সব লিপিবদ্ধ করছে। একটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো জায়গায় কেউ কোরআন শিখাবে, কেউ শিখবে, এরকম মাজলিসে যারা উপস্থিত হয় তাদের এই দৃশ্যটা দেখে আসমানের ফেরেশতারা আল্লাহর পাশে বসা, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে নিয়ে আলোচনা করেন, কথা বলেন। ওই ফেরেশতাদের সাথে বলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, যে আমার বান্দারা এত গভীর রজনীতে এত তীব্র শীতকে তারা নিজের ভিতরে মেনে নিয়ে বসে কোরআন তেলাওয়াত শুনছে, কেন? তারা তো কখনো জান্নাত দেখেনি, তারা কখনো জাহান্নাম দেখেনি, তারা কখনো আমি আল্লাহকে দেখিনি, তারা কখনো আমার হাবিবকে দেখেনি, কিন্তু তাদের হৃদয়ে কোরআনের মহাব্বত উজাড় করে আছে। কোরআনের মহাব্বত তাদের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছে
যার দরুন যতক্ষণ কোরআন তেলাওয়াত চলে ততক্ষণ পাখির নিয়ায় সুন্দর করে তাদের পাখাগুলি মেলে দিয়ে খুলে দিয়ে সুন্দর করে কেরাত মাহফিলে কোরআন তেলাওয়াতের মঞ্চে তারা মনকে আল্লাহর দিকে মোতওয়াজ্জহ করে কোরআনের বাণীকে শ্রবণ করে তারা ধৈর্য ধারণ করে বসে আছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দাদের আমি গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে বসে আছেন, প্রশ্ন যদি করি আপনাদের কাছে, আমাকে উত্তর দিবেন। আপনারা যখন তেলাওয়াত শুনছেন, যত শুনেন তত ভালো লাগে না? যত শুনেন তত ভালো লাগাম, এই কথাটি কোনো আমার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় ওই সকল মুমিন যারা ঈমান এনেছে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে আর কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে। রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করি আলোচনা করা হয়, যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, তখন মানুষের হৃদয়গুলি নরম হয়ে যায়। কি হয়ে যায়? মানুষের হৃদয়গুলি কি হয়ে যায়? বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, যার দরুন একবার যখন শুনে আরেকটু শুনতে মন চায়। শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন নাকি আমার কোরআনুল কারীম থেকে আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন আমি তাদের হৃদয়ের মধ্যে ঈমানি চেতনাকে আরো বাড়াইয়ে দিই। সুবহানাল্লাহ। তেলাওয়াতের কারণে ঈমান বৃদ্ধি পায়, যার কারণে যখন কারি সাহেবরা টান দেন, যখন টান দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, তখন আমরা কি বলেছি? আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান বৃদ্ধি পাওয়ার বহিঃপ্রকাশ। চুপ করে বসে যাচ্ছিলাম না তো, সবাই তো বলছে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, সবাই বলছি না। এটা আপনি নিজের থেকে বলেন নাই, আপনার ঈমানি জজবায় আপনার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয়ে আসছে, ঠিক কিনা বলুন? আর এই ঈমানি জজবাটা বাড়বে কাদের? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে 100% বিশ্বাস স্থাপন করবে, ইয়াকিন রাখবে, তারা। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে কারি সাহেবরা, আল্লাহু আকবার। لا تقوم الساعة حتى يقولوا الله الله سيد الأنبياء والمرسلين محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত বাকি থাকবে। আল্লাহকে ডাকনেওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা যে কোরআন তেলাওয়াত শুনলাম, গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে? সওয়াব হয় নাই? যারা তিলাওয়াত করেছেন সহি শুদ্ধ, আর যারা শুনেছেন সহি শুদ্ধ শুনেন নাই,
না ভুল শুনেছেন? যারা তেলাওয়াত করেছেন তারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে যত পরিমাণ তিনি সওয়াব অর্জন করেছেন, আপনারা দু কান দিয়ে মন যোগ সহকারে আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় সম পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এত সুন্দর করে কেন পড়ে কারি সাহেবেরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن بلحون العرب وأصواتها। আর হাদিসের মধ্যে বলছেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআন তেলাওয়াতকে সৌন্দর্য করো। সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করো। কি করো? কোরআনকে সুন্দর করো। কিসের মাধ্যমে? তোমাদের আওয়াজের মাধ্যমে। একটা হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করে তারা ওই সকল মানুষদের মতন, অর্থাৎ যারা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মতন, আর যারা ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে ওই সকল মানুষদের মতন যারা গোপনে গোপনে কোরআন গোপনে সাদকা করে, দান করে। সুবহানাল্লাহ। কিরাত মাহফিল কি গোপনে পড়ে? ছোট আওয়াজে পড়ে না বড় আওয়াজে পড়ে? বড় আওয়াজে কেন পড়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমের মধ্যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে পরীক্ষা করার জন্য ঘর থেকে বের হলেন। দেখি তারা কি কি গভীর রজনীতে আমল করে, শেষ রাত্রে আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় আসলেন। তিনি শুনতে পেলেন ছোট্ট ছোট্ট আওয়াজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করছেন। তিনি সেখান থেকে সুন্দর করে চলে আসলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তিনি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আওয়াজে কোরআন তিলাওয়াত করছেন। দোনোজনের দৃশ্যগুলি দেখে তিনি আবার মসজিদের নববীতে চলে আসলেন। মসজিদের নববীতে চলে আসার পর ফজরের নামাজ আদায় করলেন জামাতে। এরপরে তিনি বললেন যে এই আবু বকর, ওমর, তোমরা নামাজের শেষে তোমরা বসবা, তোমাদের সাথে কিছু জরুরি কথা আছে। নামাজ শেষ করার পর দুইজন থর কাঁপা শুরু করছে, ভয়ে না জানি আমাদের কি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হঠাৎ জানি আমাদেরকে বসতে বললেন। এরপর হযরত আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞেস করেন, হে আবু বকর, তুমি বলো দেখি, আমি আজকে কিন্তু তোমার ঘরে দরওয়াজায় গিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কি আমল করো সেটা দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ছোট আওয়াজে কেন কোরআন তেলাওয়াত করলে আমাকে বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেলাওয়াতের কারণে যেন আরেকজনের ঘুমের ডিস্টার্ব না হয়, আরেকজনের ঘুম যেন ভেঙে না যায়, সেই জন্য আমি তেলাওয়াত ছোট আওয়াজে করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বুঝতে পারলাম। হযরত আবু বকর স্পষ্ট উত্তর দিলেন। এরপর হযরত ওমরের কাছে গেলেন, হে ওমর, তুমি বলো দেখি, তুমি কেন বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো বলেছেন যখন নাকি কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান পাদি পাদি দাই যায়। একটু
রসিকতা করে বলে ফেললাম আর কি। অর্থাৎ যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা হয়েছে আজকে আমি বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করব। আমার ডানে বামে সামনে পিছন থেকে যতগুলি ওয়াসওয়াসাকারী শয়তান আছে সব শয়তানগুলি আমি সেখান থেকে দৌড়াই দেব, তারা যেন অটোমেটিকলি কোরআন তেলাওয়াত শুনে ফালাইয়া যায় এবং আমার কোরআন তেলাওয়াত শুনে অন্যরাও যেন ঘুম থেকে জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত পড়ার জন্য আগ্রহী হয়। এই জন্য আমি বড় আওয়াজে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা আমার, আসলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, দীর্ঘায়িত করব না। তো আজকে আপনারা যে এত কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনলেন, কারি সাহেবরা লম্বা নিঃশ্বাসে টান দিয়ে কোরআন তেলাওয়াত করছে কেন? একটা শায়রে বলছেন, আল আখযু বিত্তাজবিদি হাতমুন লাযিমুন মান লাম ইউজাউযিদিল কুরআন আযিমুন। তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা এটা তোমাদের উপর লাজেম, আর যে তাজবিদ ছাড়া কোরআন তেলাওয়াত করবে সে গুনাহগার হবে। কি হবে? একটা হাদিসের মধ্যে আসছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআন তেলাওয়াত করতেন? তিনি বললেন, মাদ্দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। এরপর তিনি বললেন, ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করা শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বললেন ইয়ামুদ্দু বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহর লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়েছেন। ওয়ায়ামুদ্দু বির রহমান, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানের মিমকে টান দিয়েছেন। ওয়ায়ামুদ্দু বির রহিম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমের হাকে টান দিলেন। ভালো করে বুঝেন, হাদিসটি ভালো করে বুঝেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল কিভাবে কোরআন তেলাওয়াত করতেন। তিনি প্রথমে উত্তর দিলেন, জিজ্ঞেস করেছিল যে কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিরাত পড়তেন। তখন তিনি উত্তরে বললেন, ফাকালা মাদ্দান। আপনারা যাদের ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ে, এটা পড়ে না? মাদে মোট কয় প্রকার পড়ে না? ওখানে মাদ শব্দ আছে না? মাদ শব্দ অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ শব্দ অর্থ কি? হাদিসের ভাষা মাদ্দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সুন্দর করে টেনে টেনে কোরআন তেলাওয়াত করতে গেলে মুসল্লিদের পা কামড়ায়। কি করে? কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে, পা কামড়ায়, কত কিছু না? শোনেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআন তেলাওয়াত করতেন। প্রিয় ভাইরা আমার, এই যে আজকে যে কেরাত মাহফিল হলো, এই কেরাত মাহফিল থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমি আপনাদেরকে বলছি, আপনাদের এখানে বসে আছেন, এটা যদি নর্মালি কোনো একটা মাহফিল হইতো এত লোকও থাকতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এত গভীর রজনীতি। আমি যেই জিনিসটি আল্লাহ তাআলা কোরআন যেই জিনিসটি বলেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকিরের কারণে মানুষের হৃদয় বিগলিত হয়ে যায়, মানুষের কলব নরম হয়ে যায় এবং ঈমানের শক্তি বৃদ্ধি পায়। তার বহিঃপ্রকাশ আজকে আপনারা গভীর রজনীতে এত ঠান্ডার মৌসুমে বসে আছেন, ঠিক না বলুন? আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই জামাতুল কারিগিন এর উদ্যোগেই
আজকের শানদার কেরাত মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং যারা ব্যবস্থাপনা করেছেন আল্লাহ তাআলা তাদের মেহনতকে যেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়ে দেন। আগামী বছর ইনশাআল্লাহ আমরা মোহাম্মদনগর এলাকাবাসী সকলেই মিলে ইনশাআল্লাহ বড় করে ইনশাআল্লাহ আয়োজন করবো তো ইনশাআল্লাহ। সকলে সার্বিক মানসিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সংক্ষেপে একটু দোয়া করি, আপনাদেরকে ছুটি দিয়ে দেব আর আপনাদেরকে কষ্ট দেব না। তবে কোরআনের মহাব্বত ধারণ করবেন, কোরআন মহাব্বত অন্তরে রাখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।